আচ্ছা, আম কটা আম ছিল আমার এখানে দেখি, 8টা আম ছিল। এই আমগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি, মানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দিয়ে এইভাবেই রেখেছি এটা, আর এটাকে এইভাবে রেখেছি। এটাকে এবারে জলটাকে, এতটা জল আছে তো, এই জলগুলোকে আমি ঠিক এইভাবে ছেঁকে নেব, জলটাকে আলাদা করে দিয়ে। আর কতটা আসলে টকটা তাহলে বেশি হয়ে যায়, এই জন্য এই কাজটা করবো। জলটাকে এরকম করে করে আলাদা আলাদা করে রেখে দেবো এইভাবে। তারপরে আসছি আবার পরে, পুরো জলটাকে একটু আলাদা করে একটু, মানে এতটা জল দিলে প্রচণ্ড টক হয়ে যাবে, মিষ্টি আচার বানাবো। সমস্ত আমের যেটা রসটা ছিল সেটা সব বের করে এই বাটিতে আলাদা করে নিলাম। জলটা, এটা শুধু জলটা, মানে আমের এটা রয়েছে, জল রসটা রয়েছে। আর আমটাকে ভালো করে, এখনও কাদা কাদা অনেক আছে, কিন্তু তাও এটা আরও অনেক বেশি এটা টক। এটা প্রচণ্ড টক, মানে এত চিনি তাহলে লাগবে দিতে। আমি কী করলাম, এটাকে একটুখানি হলেও করে নিলাম, তুলে নিলাম, একটু ভালো করে এরকম করে মুট করে ছেঁকে নিয়ে নিলাম। আচ্ছা, পরে কী করছি দেখাই। আমের আচার করার জন্য যেটা লাগবে সেটা হলো শুকনো লঙ্কা, জিরে, মৌরি এবং মেথি। এই 3টে শুকনো খোলায় ভেজে নেব আগে, শুকনো কড়াতে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এটা লাগবেই মশলাটা, আর বাকিটা তো এটাতে দেখানোই আছে কি করব। এই যে মশলাটা দেখালাম, সেই মশলাটাকে ভেজে গুঁড়ো করা হলো। কড়া বসিয়েছি, গরমও হয়ে গেছে কড়া। একটু সামান্য, এটাতে তেল না দিলেও চলে, আমি একটু সামান্য দেব, একদমই কম, ব্যাস। এই তেল দিলাম, একটু জিরে ফোড়ন দেব আমি, আর শুকনো লঙ্কা দেবো না ফোড়নে, কারণ আমার বাড়িতে ঝালটা, যারা আমার ভিডিও দেখেন নিশ্চয়ই সবাই এতদিনে বুঝে গেছেন ঝালটা আমার বাড়িতে চলে না। ওই জন্য আমি শুধু একটু গোটা জিরে অল্প একটু ফোড়ন দেবো, ব্যাস, আর কিছু দেবো না। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা এই অবস্থাতে 1টা বা 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে পারেন, আমি দেবো না। এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে এই ফেনাটা আস্তে আস্তে চলে যাবে। একটু নুন দিয়ে দিলাম, নুন তো আগে দিতে এমনিও হবে। দেখলেন ফেনাটা কীরকম সুন্দর আস্তে আস্তে কমে গেল। নুনটা দিলেই এই জিনিসটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। জিরেটাও ভাজা হয়ে গেছে, ফেনাও কমে গেছে। এবার আমটাকে, যেটা আমি কুড়িয়ে রেখেছি, সেটা এবার আস্তে করে দিয়ে দেবো, একটুটা কষাবো। সবটাই দিয়ে দেবো আমরা, ইনক্লুডিং মানে আটি যেগুলো আমের আছে সেগুলোও দিয়ে দেবো। এগুলো একটু জারে ভরা একটু অসুবিধে, সব আটিগুলোকে আমি আলাদা করে ধরে রেখে দেবো আলাদা একটা জারে। আর এই আমটাকে আমি শুধু এতটা আটি আচারটা হয়ে আটিটা খেতে খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমি কিছুই ফেলবো না, সবটাই একসঙ্গে এটা ভালো করে কষিয়ে নেব। আমটা ভালোই কষা হয়ে গেছে, এর থেকে বেশি আর দরকার নেই। আমি এবার এটাতে আর একটু তেলের মধ্যে একটু নুন দিয়েছিলাম, আমি আর এতটা মতন নুন এখনও একটু আবার অ্যাড করলাম, আর একটু লাগবে, আবার পরে যা লাগবে সেই বুঝে দেব। আর যেটা দেব সেটা হলো, এখন আমি চিনিটা অ্যাড করব এবারে। চিনি মানে এটাতে না 2.5 কিলো আম আছে, আমি আমগুলো দেখালাম কত বড় বড় সাইজ, আর আমি 1 কিলো চিনি নিয়েছি। আমি চিনিটা এখনই দিয়ে দেবো, ব্যাস। এবার চিনিটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে, চিনির রসটা আস্তে আস্তে এটা গলবে, গলার পরে কি অবস্থায় আসে আমি দেখাচ্ছি। ততক্ষণ এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই সময় এই অবস্থাতে আঁচ কিন্তু একদম যেন কমানো থাকে, একটুও যেন আঁচ বাড়ানো না থাকে।
আগে চিনিটা পুরো কমবে, পুরোটা গলে যাবে, কমবে মানে পুরোটা গলে যাবে, চিনিটা এক্ষুনি গলে যাবে। গলা হয়ে গেলে তার চেহারাটা দেখলেই বুঝতে পারবেন। অনেকে যদি ইচ্ছে করেন, আমি সেভাবে অনেকবার করেছি, নুন চিনি সবটা একসাথে দিয়েও কড়াতে বসিয়ে দিতে পারেন না, বাইরে আমি বলতে চাইছি নুন চিনিটা মাখিয়ে নিয়েও কড়াতে দিতে পারেন। যদি এইভাবে করতে অসুবিধে কারোর হয়, সে কিন্তু আলাদা করে বাইরে নুন চিনিটা আলাদা আলাদা জায়গায় মাখিয়ে নিয়েও কিন্তু করতে পারেন। সেরকম আমি আগে করেছি, তাই আমি জানি কোনো অসুবিধাটাতে হয় না। যাই হোক, এটা বলতে থাক, এটা এই মুহূর্তে কোনো কাজ নেই, একটু পরে আবার দেখাচ্ছি। চিনি গলতে শুরু করেছে, অনেকটাই গলে গেছে, দেখালাম একবার। ভালোই গলতে শুরু করেছে, একদম ভালো করে গলবে, আমটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর আবার এটা নুন মিষ্টি সব ভালো করে চেক করব, গরম মশলাটা ফোড়ন যেটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে তারপরে নামানো, একটু সময় লাগবে, পরে আসছি। কী অবস্থা একটু দেখালাম, এখন অনেকটাই হবে, আবার একটু পরে দেখি কী অবস্থা। অনেকটাই হয়ে এসেছে, কিন্তু আমি একটু টেস্ট করে দেখলাম, একটু নুনটা না একটু কম হয়েছে, আর একটু নুন দিচ্ছি আমি, এতটা মতো নুন আরও একটু লাগছে, আমি এই নুনটা দেবো। আর তার সাথে চিনিটা আমার আমার মুখে আর কি মনে হচ্ছে, আমার টেস্ট অনুযায়ী মনে হচ্ছে আরও 250 গ্রাম দিলে ভালো হয়। তাই যেহেতু এটা আমের মিষ্টি আচার, তাই জন্য আমি আরও 250 গ্রাম চিনি দিলাম। তাহলে আমি 2.5 কিলো আমে মোট 1 কিলো 250 চিনি দিলাম। এই চিনিটা আবার এর সঙ্গে আর একটু মজবে, তারপর ভাজা মশলা দেব, দিয়ে নামাবো। এটা একটু মজবে, তারপর নামাবো। চিনিটার বেশ মানে খুব টক কিছু লাগছে না, কিন্তু একটু টক আছে, মিষ্টি আচার তো। আর যারা টক টক পছন্দ করেন একটু খেতে, তারা 1 কিলো 1 কিলো চিনি দিলেই যথেষ্ট। আমি এটাও বলে দিলাম। যাদের চেহারাটা তো দেখাচ্ছি, আমি যা 1 কিলো 250 দেওয়া হয়ে গেছে, আবার আমার আমার স্বাদ অনুযায়ী আরও 250 গ্রাম লাগলো, তা না হলে ঠিক প্রপার আচার টক মিষ্টি মানে মিষ্টি আচারের যে স্বাদটা সেটা আসবে না, ওই জন্য আমি দিয়ে দিলাম। যদিও মিষ্টির স্বাদটা এটা যার যেরকম সে সেরকম বুঝেই দেবেন, আমি বারবারই বলছি। আমার অত টক ঝাল, অত মিষ্টি আচারে বেশি টক বা বেশি ঝাল ব্যাপারটা ভালো লাগে না, একটু মানে সব কিছু যেন একটা ব্যালেন্স থাকে, সেটাই ভালো লাগে। এইবার ভাজা মশলা দেওয়ার সময় হয়ে গেছে। আমি সব ভাজা যতটা মাপ তো দেখিয়েছি, যতটা দেখালাম ততটাই শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে রেখেছি। রঙটা দেখবেন কি সুন্দর চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, আচারে আর সেরকম কিছু কাজ নেই, এবার একটু নামানোর সময় এসে গেছে। এটা আমি আরও 3-4 মিনিট এভাবে রাখবো, কারণ এই মশলাটা ভালো করে মিশিয়ে দেওয়ার জন্য। দেখুন কি সুন্দর রঙটা হয়ে গেল। ভাজা মশলা দেওয়া হয়ে গেছে তো দেখালাম, দিয়ে 2 মিনিট ফোটানো হয়ে গেল। এইটা এইবার চেহারাটা দেখুন, গন্ধ খুব ভালো উঠেছে। আর এটা ঠিক এইভাবে কিন্তু এবার আমি নামিয়ে ফেলবো, কারণ এর থেকে বেশি যদি এটাকে আরও জাল দিই তাহলে কিন্তু এটা প্রচণ্ড কড়া হয়ে যাবে, কারণ এটা আমার অলরেডি যথেষ্ট সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর বেশ এইটার টেস্ট কিন্তু এখন খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে।
যদি কেউ মনে করেন ঠিক এই মাপে খাবেন, মানে এই টেস্টটা খাবেন, আমি তো এখন টেস্টটা দেখাতে পারছি না, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি এটা খুব ভালো হয়েছে। এটা ঠিক যে মাপটা আমি বলেছি সেই মাপটা মেনটেন করবেন, তাহলেই ঠিক এই এই টেক্সচারটা আসবে এবং যে টেস্টের কথা আমি বলছি সেই টেস্টটাও আসবে। তাহলে আমি কী দিয়েছি, 2.5 কিলো কাঁচা আম নিয়েছি, সেটা জলটা ঝরিয়ে নিয়ে, যেটা দেখালাম যতটুকু জল ঝরিয়ে দিয়েছি। তারপর আমি 1.5 কিলো চিনি দিয়েছি, আর 2 চামচ বা 3 চামচ মতন হয়তো নুন দিয়েছি। নুনের পরিমাণটা একটু দেখে নেবেন, সেটা আমার যেটুকু লেগেছে আমি সেটুকুই দিয়েছি। খুব বেশি একেবারে 1 কাপ ভরে আবার 1 বাটি ভরে নুন দেবেন না, তারা অনেকে এইটা ভুল করে ফেলে যে এতটা চিনি দিলাম আর এতটা নুন দিই, সেটা সেই জিনিসটা যেন না হয়। ঠিক আছে, আচার তো একদম রেডি। এবারে নামিয়ে ফেলবো, ঠান্ডা করব। একটা গ্যাস বন্ধ করে দিলাম, আমি দেখাই, গ্যাস একদম বন্ধ করে দিলাম। আচার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়ে একদম ঠিক হয়ে গেছে। এবার আমি এটাকে জারে তুলে দিচ্ছি। আমের মিষ্টি আচার একদম রেডি। আমি আটিগুলোকে বললাম না আলাদা করে রাখবো, আমি এগুলোকে আলাদা করে রাখলাম আর আচারটাকে আলাদা দেখাচ্ছি। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আশা করি এটা সকলের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।